হাসরের ময়দানটা এত বিচলিত হয়ে যাবে। আল্লাহ একটা হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ একটা রাগান্বিত হুঙ্কার দিবেন, আজকে রাজত্ব কার একটু বলো। ওই দিনে এই হুঙ্কার পাইয়া সমস্ত হাসরবাসীরা বেকারার হয়ে যাবেন। সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবেন। সমস্ত হাসরবাসীরা আমাদের আদি পিতা আদম নবীর কাছে যাবেন, গিয়া বলবেন, ও আমাদের বাবা আদম, আপনি আমাদেরকে একটু বাঁচান, আমরা বড় বেকার, বড় বিপদগ্রস্ত, একটু আপনি আমাদেরকে একটু বাঁচায়া দেন নাই। আদম নবী বলবেন, না, তোমাদেরকে বাঁচাবার শক্তি আমার হাতে নেই। কারণ আল্লাহ আমাকে বলছিলেন, এরে আদম, ওই গন্ধম ফলের কাছে যাওয়া না। আমি আদম নফসের প্রবঞ্চনার মধ্যে পড়িয়া, শয়তানের প্রবঞ্চনার মধ্যে পড়িয়া আমি ওই গন্ধম ফলটা খাইছিলাম। আমি নিজেকে নিজে ইয়া নাফসি করতেছি। আমি যদি এখন আল্লাহর আদালতে আরজি পেশ জানাই, আল্লাহ যদি ওই দিনের কথাটা আমি আদমের সামনে যদি আল্লাহ তাআলা তুইলা ধরে, আমি আদমের কোনো নড়াচড়া কোনো শক্তি থাকবে না। না, আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না, তোমরা চলে যাও, নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে সবাই যাবে, গিয়া বলবেন, ও নূহ নবী, আপনি আমাদেরকে একটু বাঁচায় দেন। নূহ নবী বলবেন, না, আমি তোমাদেরকে বাঁচাবার শক্তি রাখি না, কারণ আমার সন্তান কানান বেঈমান। আল্লাহ যদি কয় তোর সন্তান কানান কেন বিপদগ্রস্ত হোক, আমি আল্লাহর আদালতে কেমন করে চেহারাটা দেখাইব? না না, আমি পারবো না, তোমরা চলিয়া যাও, ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পর গিয়া বলবেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমরা তো সবাই পরেশান, আমরা তো সবাই বেকারার হয়ে আছি, আপনি আমাদেরকে একটু বাঁচাইয়া নেন। আল্লাহর কাছে আরজি পেশ করেন, আল্লাহ যেন জাহান্নাম থেকে পানাহ দেয়, আল্লাহ যেন তার রাগ থেকে আমাদেরকে একটু বাঁচায় দেয়। ইব্রাহিম নবী বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমি নিজেকে নিজে ওই ইয়া নাফসি ইয়া নাফসির মধ্যে পড়ে আছি, তোমাদেরকে বাঁচাবো কখন? আমি বাঁচাবার ক্ষমতা রাখি না, তোমরা যাও যাও, মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও। মুসা নবীর কাছে যাবেন, গিয়া বলবেন, ও মুসা নবী, একটু আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে একটু ক্ষমা করে দেয়। আপনি আল্লাহর কাছে দরখাস্ত করলে মনে হয় আল্লাহ দরখাস্ত মঞ্জুর করবেন। মুসা নবী বলবেন, না, আমিও তোমাদেরকে বাঁচাবার ক্ষমতা রাখিও না, না না, আমি নিজেই তো নিজে ইয়া নাফসি ইয়া নাফসির মধ্যে আছি, তোমরা চলিয়া যাও। ঈসা রূহুল্লাহর কাছে, ঈসা রূহুল্লাহর কাছে যাবেন, সমস্ত হাসরবাসীরা জোর হয়ে যাবেন, গিয়া বলবেন, ও ঈসা, আপনি একটু আল্লাহর কাছে দুইটা হাত তুইলা বলেন না, আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচা দেয়। ঈসা নবী বলবেন, না না, আমি তোমাদেরকে বাঁচাবার ক্ষমতা রাখি না, নিজেই তো নিজে ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করি। কিন্তু একটা লোক আছে যিনি হাত তুললে আমার মালিক
কখনো ফিরে দিবেন না। সব নবীদের যদি ওনারা ভয়ের মধ্যে ভীতুর মধ্যে আছে, কিন্তু একটা লোকের কথা আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি চাবেন আর আমি রব আপনাকে দান করব। ওই নবীর নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ, যাও তোমরা সবাই মুহাম্মদের কাছে যাও। সব বান্দারা হাসরবাসীরা মুহাম্মদ নবীর কাছে আসবেন, মানে আমাদের নবী, আমাদের নবীর কাছে এসে জোর হয়ে যাবেন। আর আল্লাহ বলছেন আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ওই দিন আল্লাহ পাক আমার নবীকে মাকামে মাহমুদ দান করবেন। হাসরবাসীরা আমার নবীর কাছে জোর হয়ে যাবেন। জোর হয়ে যাওয়ার পর আমার নবী বুরাকে উঠা মাকামে মাহমুদের মধ্যে যাবেন। ওইখানে অবস্থান হয়া একদিন না, 2 দিন না, 3 দিন না রে যুবক, একটানা 7 দিন পর্যন্ত আমার নবী সিজদায় পড়ে থাকবেন, ওইখানে কান্না করবেন, আয় আল্লাহ আমার উম্মত যেন একটা উম্মত যেন জাহান্নামে না যায়, যার জন্য আমি রক্ত জড়াইলাম, তায়েফের ময়দানে বাইরে খাইলাম। আমি তায়েফের ময়দানে যখন গিয়েছিলাম গো মালিক, তায়েফের দুষ্ট লোকেরা আমি মুহাম্মদকে মোট পাথর মারা মারছে। আমার মা নেই, বাবা নাই, যে আমি মুহাম্মদকে একটু আগায় দিবে, আর তোরা আমার মুহাম্মদকে মারিস না, এই কথাটা কেউ বলার নাই। তায়েফের বেঈমানেরা আমি মুহাম্মদকে এত পাথর মারা মারলো, তাদের দিলে দয়া হয় না, তাদের দিলে মায়া নাই, মায়ের জন্ম হয় না। ও আল্লাহ আমার শরীর থেকে রক্ত পরে পরে জমিনটা হয়ে গেল লালে লাল, আর ওই রক্ত মাখা দিন জিন্দা করে আসছিলাম আল্লাহ আমার উম্মতের জন্য। আজ আমার উম্মতরা জাহান্নামে যাবে, এটা মুহাম্মদ বরদাস্ত করতে পারি না। না না, আমার উম্মত একটা যদি জাহান্নামে যায়, আমি রাসূল মুহাম্মদ জান্নাতে ঢুকবো না। ও আল্লাহ আমার উম্মতের জন্য আমি কম তো কষ্ট করি নাই। ও খন্দকের যুদ্ধের সময় ওই পাথরওয়ালা জমিন, ওই খন্দকের যুদ্ধের সময় যুদ্ধ খনন করা আরম্ভ করতে লাগলেন। কেন খনন করেন? বাতিলের যুদ্ধে মোকাবেলা করার জন্য, নিজেদেরকে আত্মরক্ষার জন্য যুদ্ধের সময় খনন করা আরম্ভ করেন। ও নবী আল্লাহ তাআলার কাছে কয়, ও আল্লাহ গো, আমার উম্মতের জন্য এতদিন কষ্ট করে আপনার সামনে দিয়ে আসছিলাম, আর আমার উম্মত জাহান্নামে যাবে, এটা বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ গো নবী আপনি মাথা তোলেন, আর আপনাকে বেজার করব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী গো আজ আপনাকে খুশি করিয়ে ছাড়ব, আর আপনাকে বেজার করব না, কারণ আপনার জীবনটা এগুলো বড় দুঃখের। কারণ আপনি দুনিয়াতে আসার আগে আপনার বাবাকে আমি কেড়ে নিলাম, আপনি দুনিয়াতে আসার পর ও নবী আমি 6 বছর বয়সে আপনার মাকে কারিয়ে নিলাম। আপনার বয়স যখন 8 বছর, আপনার দাদা আব্দুল মুত্তালিবকে আমি কেড়ে নিলাম। আপনার জীবনটাই বড় কষ্টের মধ্যে দিন কাটলো, আর আপনাকে আমি কাঁদাতে চাই না। আপনি মাথা তোলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রবের ওয়াদা, আপনার রবের ওয়াদাই চূড়ান্ত সিদ্ধান্ত, আর আপনাকে বেজার করব না। আপনি একটু মাথাটা তোলেন, আর আপনাকে কাঁদাবো না, চোখের পানি ঝরাবো না, কারণ আপনার মাঝে আর আমার মাঝে আপনার উম্মত জাহান্নামে যাবে। না না, এটা আমি বরদাস্ত করতে পারি নাই। আপনি চাবেন, আপনি সুপারিশ করবেন, আমি আল্লাহ মঞ্জুর করব। আপনি আপনার উম্মতদেরকে চাবেন, আমি বলবো যাও
জান্নাতে যাও, কারণ এরা আমার মুহাম্মদের উম্মত। ও নবী, আর আপনাকে কাঁদাতে চাই না, মাথাটা তুলেন। যে নবী উম্মতের জন্য এত কষ্ট করবেন, যে নবী এত কষ্টের মুহূর্তগুলো উম্মতের মধ্যে এত কষ্ট করার পর হাসর ময়দানে উম্মত থেকে ভুলবে না। আজ এই উম্মত গুলো নবীকে মানে না, নবীকে চেনে না, নবীকে মানে না। কেমনে? রাসূলের সুন্নাত নাই, রাসূল উত্তম আদর্শ নিয়ে আসছিলেন বাবা। যে নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, যে নবীর জীবনে একটা কলঙ্কের দাগও বসে নাই, যে নবীর জীবনে একটা কোনো পর্যন্ত কোনো বেঈমান একটা মিথ্যা তহমত দিতে পারবে নাই। কারণ বেঈমানরা একটা লকব দিছিলেন আল আমিন। আমার নবীর মতন সত্যবাদী জগতে কেউ ছিল না রে বাবা। ওই নবী আমার, যে নবীকে সবাই ছিল আসিল না উম্মতি মুহাম্মদের বাবা, যে নবীকে পাওয়ার জন্য দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম 250 বছর আগে দোয়া করছিলেন, মালিক উম্মতি মুহাম্মদি হওয়ার বড় শখ, আল্লাহ গো না না হবে না, এটা মঞ্জুর করতে পারবো না। কারণ উম্মতি মুহাম্মদের আসবে প্রায় 250 বছর পরে, এটা মঞ্জুর করতে পারবো না। দানিয়েল নবী আল্লাহকে ডাক দেয়া কয়, মালিক যেহেতু উম্মতি মুহাম্মদের উম্মত হওয়ার যেহেতু ভাগ্য নাই, তাহলে মালিক একটা আবদার, আমি মরিয়া যাওয়ার পর উম্মতি মুহাম্মদের হাতে একটু সওয়াব পেতে চাই রে আল্লাহ। দানিয়েল নবীর দোয়া আল্লাহ পূরণ করছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য বড় 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 নবীরা পর্যন্ত, জবরদস্ত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে বলছিলেন, কিন্তু বাবা আসিল্লা না, বেঈমানরা নবীকে চিনে, জঙ্গলাত হিংস্র প্রাণীরা নবীকে চিনে, চিল্লানা বাঙালি কুপাল পোড়া বেঈমান আমার নবীকে মুহাম্মদি উম্মতেরা চিনে না।